friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেক এবং গেট নিয়ে। ফ্রেন্ডস, ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করছি আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ভিডিওটি আলোচনা করার পূর্বে একটি বিষয় আমি বলে রাখি যে আমি একটি 50 দিনের অর্থাৎ 50 ডেজ চ্যালেঞ্জ নিয়ে এসেছি এই চ্যানেলে। তো এই 50 ডেজ চ্যালেঞ্জে আমি ইংলিশে, স্পোকেন ইংলিশে বেসিক নলেজ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই 50 ডেজ চ্যালেঞ্জ, এই 50 ডেজ চ্যালেঞ্জে প্রত্যেকটা দিনের ক্লাস তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করছি আজকের ভিডিও মেক অ্যান্ড গেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইংরেজিতে স্পোকেন ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হলে অবশ্যই কিছু বিষয় ফলো রাখতে হবে। যেমন আমরা নর্মালি যে সমস্ত সেন্টেন্স তৈরি করি সেখানে মেক এবং গেট এর ব্যবহার অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে, তো অনেক ক্ষেত্রে আবার করা হয় না। তো মেক এন্ড গেট কোন বাক্যে বা একটি বাক্য তৈরিতে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এই ভিডিওতে পুরো বিস্তারিত আমি আলোচনা করছি। তো প্রথমেই বলে রাখি যে মেক এন্ড গেট। মেক আমরা নর্মালি জানি যে মেক কথার অর্থ হচ্ছে তৈরি করা। মেক এবং গেট দিয়ে এমন কিছু বাক্য তৈরি হয় যে বাক্যগুলো কিন্তু ইংলিশ কথা বলতে হলে, স্পোকেন ইংলিশে কথা বলতে হলে আমাদের ব্যবহার করতে হয়। তো আজ এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো মেক এবং গেটকে বলা হয়ে থাকে পজিটিভ ভার্ব। তো প্রথমে আলোচনা করছি গেট নিয়ে। তো গেট অ্যাকচুয়ালি কি, মানে কোন ক্ষেত্রে গেট ব্যবহৃত হয় এবং কিছু এক্সাম্পল সঙ্গে কিছু স্ট্রাকচার। গেট যখন অন্য কাউকে দিয়ে কিছু করানো হয়ে থাকে, যখন অন্য কাউকে দিয়ে কিছু করানো হয়, কাউকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে বা কাউকে দিয়ে কিছু তৈরি করানো হচ্ছে বা কাউকে দিয়ে কিছু কাটানো হচ্ছে, তো যখন কাউকে দিয়ে, এক্ষেত্রে বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে, যখন কাউকে দিয়ে কোনো কাজ কিছু করানো হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু গেট ব্যবহার করা হয়। কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আমি আমার চুল কাটাবো, তো এক্ষেত্রে আই গেট মাই হেয়ার কাট, অর্থাৎ আমি আমার চুল কাটাবো। তো এক্ষেত্রে আমি চুল কাউকে দিয়ে কাটাচ্ছি, তো এক্ষেত্রে কিন্তু গেট ব্যবহৃত হয়ে থাকে। তো ফ্রেন্ডস, গেট এবং মেক কিন্তু প্রায় একই বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটু সামান্য আলাদা। ঠিক আছে, গেট এবং মেক একই বাক্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে, দুটো ডিফারেন্স সামান্য আলাদা। তো আমি এই সামান্য আলাদা আমি এইটুকুই আলোচনা করছি। তো আমি আমার চুল কাটাবো, অর্থাৎ আই গেট মাই হেয়ার কাট। নেক্সট, আমি আমার মোবাইল রিচার্জ করাবো বা রিচার্জ করাই, আই গেট মাই মোবাইল রিচার্জ, অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝালে গেট ব্যবহৃত হয়। ওকে, গেট এবং মেক কিন্তু সামান্য ডিফারেন্স আছে, তো সেই ডিফারেন্সটুকু আমি আলোচনা করছি। নেক্সট হচ্ছে ফর্মুলা। গেটের ফর্মুলা কি আছে? সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট। সাবজেক্ট এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, গেট নেক্সট হচ্ছে অবজেক্ট, মাই হেয়ার এটা হচ্ছে অবজেক্ট, এবং ভার্বের থার্ড ফর্ম মানে কাট, অর্থাৎ ফর্মুলা সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। নেক্সট হচ্ছে মেক। মেক মানে হচ্ছে, মেক কোন ক্ষেত্রে আমরা কোন বাক্যের ক্ষেত্রে ব্যবহার করে থাকি? যখন কোনো কাজ কোনো ব্যক্তি দ্বারা করা হয়, মানে কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তায় মেক ব্যবহার করতে পারি। তো গেট যখন অন্য কাউকে দিয়ে করানো হয়, ডিফারেন্সটা বুঝতে হবে। যখন গেট কখন ব্যবহৃত? যখন অন্য কাউকে দিয়ে করানো হয়, আর মেক যখন কোনো কাজ কোনো ব্যক্তি দিয়ে করানো হয়ে থাকে। ওকে, ফর্মুলা কি আছে? সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফ্রেন্ডস,
এক্ষেত্রে ফলো রাখতে হবে যে এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম গেটের ক্ষেত্রে, বাট মেকের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সাবজেক্ট প্লাস মেক অথবা মেক্স থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে মেক্স ব্যবহৃত হয়ে থাকে, প্লাস অবজেক্টিভ প্রোনাউন। হোয়াট ইজ অবজেক্টিভ প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে যেমন আই মি, মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ওকে। যেমন উই আস, আসটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ইউ ইউ, ইউটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তো অবজেক্টিভ প্রোনাউনের একটি ডিটেলস একটি ভিডিওতে আছে, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো অবজেক্টিভ প্রোনাউন সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওকে। এক্সাম্পল কি আছে আমি এক্সাম্পল আলোচনা করছি, যেমন রিতা আমার দ্বারা কাপড় পরিষ্কার করছে। রিতা আমার দ্বারা কাপড় পরিষ্কার করছে বা আমায় দিয়ে কাপড় পরিষ্কার করিয়েছে। তো রিতা মেক্স মি ওয়াশ ক্লোথস। রিতা মেক্স মি, যেহেতু রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেক্স মেকের সঙ্গে এস বা এস যুক্ত হবে, মেক্স মি ওয়াশ ক্লোথস, ওয়াশ ক্লোথস এক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। নেক্সট হচ্ছে সে আমার দিয়ে, সে আমায় দিয়ে দরজা খুলিয়েছে বা খুলছে। শি মেক্স, শি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মেক্স মি ওপেন দা ডোর, আমাকে দিয়ে দরজা খুলিয়েছে। তো শি মেক্স মি ওপেন দা ডোর। এক্ষেত্রে মিটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, মিটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, শিটা হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, ওপেন দা ডোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এস অথবা ইএস যুক্ত হয়েছে। তো फ्रेंड्स আরেকটি বিষয় বলে রাখি, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার মেক, মেক বা মেক্স এর পাস্ট ফর্ম হচ্ছে মেড এবং ফিউচার হচ্ছে উইল মেক। নেক্সট হচ্ছে গেট বা গেটস এর পাস্ট ফর্ম হচ্ছে গট, ফিউচার হচ্ছে উইল গেট। তো এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার। তো প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে একটি ভিডিও আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। তো फ्रेंड्स আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, মেক এবং গেট নিয়ে যে আলোচনা আমি করলাম, মেক এবং গেট এর মধ্যে যে ডিফারেন্স, প্লাস মেক এবং গেট কি, এক্সাম্পল সঙ্গে ফর্মুলা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ধরনের ইংলিশ, কম্পিউটার এবং বিভিন্ন টিপস ট্রিক্স, এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।